পবিত্র কোরআনের 102 নম্বর সূরা আত-তাকাসুর। এটি একটি মক্কি সূরা, অর্থাৎ এই সূরাটি অবতীর্ণ হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের প্রারম্ভিক সময়ে। সেই সময় মক্কার সমাজ ছিল গর্ব, প্রতিযোগিতা, বংশীয় অহংকার ও সম্পদ প্রদর্শনের এক নির্মম অঙ্গন। তাফসীর গ্রন্থসমূহে বর্ণিত আছে, মক্কার দুটি প্রসিদ্ধ গোত্র বনু আব্দে মানাফ এবং বনু হাশেম নিজেদেরকে অনেক উচ্চ মানুষ হিসাবে ভাবত, অহংকারী করত। নিজেদের ধন সম্পদ, লোক সংখ্যা ও বংশীয় মর্যাদা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হতো। তারা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য নিজেদের জীবন সদস্যদের গুনতে শুরু করে। কে বেশি শক্তিশালী, কার লোক সংখ্যা বেশি, এ নিয়ে শুরু হয় অহংকারের প্রতিযোগিতা। কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি। তারা কবরস্থানে গিয়ে মৃত পূর্বপুরুষদের কবর গুনে গুনে বলতো এবং দেখত, আমাদের মৃতের সংখ্যাও তোমাদের চেয়ে বেশি। এ এক ভয়াবহ মানসিক অবক্ষয়। মানুষ এতটাই দুনিয়ার মোহে ডুবে গিয়েছিল যে মৃত্যুর পরের জীবন ভুলে শুধু সংখ্যা আর গৌরবের হিসাবই ব্যস্ত থাকত। ঠিক এই সময় আল্লাহ তাআলা নাজিল করলেন, আলহাকুমুত তাকাসুর, অধিক সংখ্যার প্রতিযোগিতা তোমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে। এই এক আয়াতে যেন মক্কার অহংকারী সমাজের চেহারা উন্মোচিত হয়ে গেল। তাকাসুর অর্থ বেশি করার প্রতিযোগিতা, বাড়াবাড়ি করা, সংখ্যায় গর্বে মত্ত হওয়া। সেই সময় মক্কার মানুষদের কাছে সম্মান মানে ছিল কার উট বেশি, কার স্বর্ণরৌপ্য বেশি, কার সন্তান বেশি, কার বংশ দীর্ঘ। তারা ভুলে গিয়েছিল এই দুনিয়া ক্ষণস্থায়ী, মৃত্যুই চূড়ান্ত সত্য, কবরই প্রথম ঠিকানা। ইসরা নাজিল হয়ে যেন বজ্রঘাত করলো তাদের হৃদয়। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেছ। কবরকে এখানে বলা হয়েছে জিয়ারত, অর্থাৎ সাময়িক সফর, অর্থাৎ কবরের শেষ নয়, বরং এরপরেও আছে এক অনন্ত জীবন। কল্পনা করুন, মানুষ কবর গুনছে গর্ব করার জন্য, মৃতদের নিয়ে অহংকার করার জন্য। কিন্তু সেই মৃতরাই তো একদিন ছিল জীবিত, ধনী, প্রভাবশালী। আজ তারা মাটির নিচে নীরবে ঘুমিয়ে আছে। এই সূরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়, দুনিয়ার প্রতিযোগিতা শেষ হয় কবরের দরজায়। সেই দরজার ওপারে আছে হিসাব, জবাবদিহিতা এবং জান্নাত ও জাহান্নাম। সূরা আত-তাকাসুরের প্রথম দুটি আয়াতে আল্লাহ তাআলা মানুষের দুনিয়ামুখী প্রতিযোগিতাকে তুলে ধরেছেন। কিন্তু তৃতীয় আয়াত থেকে শুরু হয় এক প্রবল ধমক, এক কঠিন সতর্ক বার্তা। কখনো না, অচিরেই তোমরা জানতে পারবে। তারপর আবারও বলছি, অচিরেই তোমরা জানতে পারবে। কেন এই দুইটি পুনরাবৃত্তি আল্লাহ তাআলা একই সূরায় দুইটি আয়াতের মতো দিলেন? আরবি ভাষায় পুনরাবৃত্তি শুধু জোর দেওয়ার জন্য নয়, বরং গভীর সুখ, সতর্কতা ও ভয় প্রকাশের এক শক্তিশালী মাধ্যম। আল্লাহ যেন বলেছেন, তোমরা এখন হাসছো, গর্ব করছো, সম্পদ নিয়ে প্রতিযোগিতা করছো, কিন্তু খুব শীঘ্রই বাস্তবতার সামনে আসবে। মক্কার সেই অহংকারী লোকেরা ভাবত তাদের সম্পদে তাদের নিরাপত্তা, তাদের সন্তানরাই তাদের শক্তি, তাদের বংশই তাদের মর্যাদা। কিন্তু আল্লাহ তাদের স্মরণ করিয়ে দিলেন, এই সব কিছু কবরের মাটির নিচে রেখে যেতে হবে। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা জানতে। এই ইলমুল ইয়াকিন অর্থাৎ নিশ্চিত জ্ঞান, যে জ্ঞান সন্দেহ মুক্ত। যদি মানুষ সত্যি বিশ্বাস করত মৃত্যু আসবে, কবরের প্রশ্ন হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে, তাহলে কি তারা কবর গুনে অহংকার করত? একজন মানুষ সারা জীবন সম্পদ সংগ্রহ করলো, গণনা করলো, জমি, টাকা, স্বর্ণ, প্রতিযোগিতা করলো প্রতিবেশীর সঙ্গে, সন্তানদের নিয়ে গর্ব করলো। হঠাৎ একদিন মৃত্যু দরজায় কড়া নাড়ল। তখন তার সম্পদ তাকে রক্ষা করলো না, তার গর্ব তাকে সাহায্য করলো না, তার সন্তানরাও কবর পর্যন্ত রেখে ফিরে গেল। এই বাস্তবতা বোঝাতে সূরা তাকাসুর নাজিল হয়েছিল। এরপর আল্লাহ বললেন, লা তারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা তা প্রত্যক্ষভাবে দেখবে। এ যেন এক চূড়ান্ত সতর্কতা বার্তা। এখানে আইনুল ইয়াকিন, চোখের সামনে দেখা নিশ্চিত সত্য। আজ আমরা আগুনের কথা শুনি, জাহান্নামের কথা পড়ি, কিন্তু সেদিন মানুষ তা দেখবে চোখে। মক্কার গর্বিত নেতারা যারা সম্পদে মত্ত ছিল, তাদের সামনে যখন জাহান্নামের আগুন প্রজ্বলিত হবে, তখন আর গর্ব থাকবে না। কবরের নীরবতা একদিন ভাঙবে, হাসরের মাঠে মানুষ জেগে উঠবে। যে প্রতিযোগিতা দুনিয়ায় করেছিল, সেদিন বুঝবে সবই ছিল মরীচিকা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আদম সন্তানের দুটি উপত্যকা পরিমাণ সম্পদ থাকলেও সে তৃতীয়টির লোভ করবে। সহিহ হাদিসের মান সহিহ। এটাই তাকাসুর, অন্তহীন লোভের প্রতিযোগিতা। শুধু মক্কার সমাজ নয়, আজকের সমাজেও সেই একই দৃশ্য। কে বড় বাড়ি বানালো, কার গাড়ি দামি, কার ফলোয়ার বেশি, কার ব্যবসা বড়। সূরা আত-তাকাসুরের শেষ আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর সেদিন তোমাদেরকে অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই যেন পুরো সূরার চূড়ান্ত উপসংহার। দুনিয়ার প্রতিযোগিতা, গর্ব, সম্পদের হিসাব সবকিছুর শেষ আছে, কিন্তু নিয়ামতের হিসাবের শেষ নাই। তাফসীর বিদগণ বলেন, নাঈম অর্থ শুধু ধন সম্পদ নয়, বরং সুস্থতা, সময়, শান্তি, নিরাপত্তা, খাদ্য ও পানি এবং ঈমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সঙ্গে সাধারণ খাবার খাওয়ার পর বলেন, এই নিয়ামত সম্পর্কেও কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ভাবুন, এক গ্লাস ঠান্ডা পানির জন্য যদি প্রশ্ন হয়, তাহলে কোটি টাকার সম্পদের জন্য কি হবে? মানুষ যখন কবরস্থানে যায়, সে ভাবে এখানে সবাই সমান, ধনী গরিব, রাজা প্রজা সবাই মাটির নিচে। যে মানুষ দুনিয়ায় সংখ্যার গর্বে মত্ত ছিল, সে আজ একা। তার পাশে নেই ব্যাংক ব্যালেন্স, নেই অনুসারী, নেই প্রশংসা, শুধু আছে তার আমল। সূরা তাকাসুর আমাদের শেখায়, দুনিয়ার প্রতিযোগিতা শেষ হবে, কিন্তু আমলের প্রতিযোগিতা চিরস্থায়ী ফল দেবে। আমরা আজ কি নিয়ে ব্যস্ত? বাড়ি বড় করার চিন্তা, আয় বাড়ানোর চেষ্টা, সামাজিক মর্যাদা রক্ষার যুদ্ধ। এসব খারাপ নয়, কিন্তু যখন এগুলো আমাদের আখিরাত ভুলিয়ে দেয়, তখন সেটাই তাকাসুর। একজন মানুষ সারা জীবন সম্পদ সংগ্রহ করলো, নাম করলো, খ্যাতি অর্জন করলো, কিন্তু নামাজের সময় ছিল না, কোরআন পড়ার সময় ছিল না। হঠাৎ মৃত্যু এলো, সব পরিকল্পনা থেমে গেল। কবরের অন্ধকারে সে বুঝলো যে প্রতিযোগিতা সে করেছিল তা ছিল ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা সূরায় 2 বার জাহান্নাম দেখার কথা বলেছেন, এর জন্য মানুষের হৃদয়ে কম্পন ধরিয়ে দেওয়ার ঘোষণা। আজ আমরা আগুনের তাপ সহ্য করতে পারি না, এক মুহূর্তের জন্য আঙ্গুল পুড়ে গেলে ব্যথায় চিৎকার করি। তাহলে জাহান্নামের আগুন, যা পৃথিবীর আগুনের চেয়ে বহুগুণ বেশি প্রখর, তা কীভাবে সহ্য করব? এই সূরা শুধু মক্কার কুরাইশের জন্য নয়, এটি প্রতিটি যুগের মানুষের জন্য সতর্কবার্তা। আজকের পৃথিবীতে তাকাসুরের রূপ আরও সূক্ষ্ম। সোশ্যাল মিডিয়ায় লাইক ও ফলোয়ার প্রতিযোগিতা, কে বেশি বিলাসী জীবনযাপন করছে, কে বেশি প্রভাবশালী, আমরা বুঝতেই পারি না। এই প্রতিযোগিতা ধীরে ধীরে আমাদের হৃদয়কে কঠিন করে দিচ্ছে। আমাদের সন্তানের সংখ্যা নয়, বরং তাদের ঈমান গুরুত্বপূর্ণ। আমাদের সম্পদের পরিবার নয়, বরং তার হালাল হওয়া গুরুত্বপূর্ণ। যদি আজ আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমার সময় কোথায় ব্যয় করেছ, তোমার সম্পদ কোথায় উপার্জন করেছ এবং কোথায় ব্যয় করেছ, আমরা কি উত্তর দেব? সূরা তাকাসুর আমাদের সাগিয়ে দেয়, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। দুনিয়ার প্রতিযোগিতা ছেড়ে আখিরাতের প্রতিযোগিতায় নামাও। এই সূরা ছোট হলেও তার বার্তা গভীর, কঠিন ও হৃদয় বিদারক। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিষয় থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করুন। আমিন।